দেশের মধ্যে কোনো কিছু হয়ে গেলেই জামাত শিবির, জামাত শিবির, জামাত শিবির, জামাত শিবির। ৩ শতাধিক মানুষকে হত্যা করলো, ৩ শতাধিক ছাত্র জনতার উপর গুলিবিদ্ধ হয়ে তারা মারা গেলেন। অসংখ্য হাজার হাজার ছাত্ররা পঙ্গুত্ব বরণ করছে। এখনও হাসপাতালের মধ্যে শত শত ছাত্ররা কাতরাচ্ছে। দেশের এই পরিস্থিতিতে যেখানে সরকার নীরব থাকার কথা, যেখানে নিজের লজ্জায় মানে ক্যামেরার সামনে না আসার উচিত ছিল না, সেই জায়গাতে আসার পরে এখন আস্তে আস্তে ওরা মিডিয়ার মধ্যে আসতেছে আর শুধু জামাত শিবির করতেছে, জামাত শিবির করতেছে। কিন্তু এই পাগলের প্রলাপ যেগুলা বলতেছে ওরা তো জানে না যে জামাত শিবির, দেশের জনগণ তো এগুলো খায় না এখন আর। দেশের জনগণ তো বুঝতেছে যে কারা দেশের মঙ্গল চায়। কারণ জামাত শিবিরের ইতিহাসে তো কোনো জ্বালাও পোড়াও, হত্যাকাণ্ড, অগ্নিসন্ত্রাস এগুলোর কোনো স্থান নাই। এগুলা তো সিগারেট পর্যন্ত খাওয়া যে সংগঠনের কর্মীদের, সমর্থকদের নিষিদ্ধ করা হয়, তারা আর কি করবে? আর তো এগুলো প্রশ্নই তো ওঠে না। কারণ তারা এখন তো আগামী দিনে বাংলাদেশ এমনভাবে এখন উর্বর হয়ে গেছে যে আগামী দিনে জামাত শিবির ক্ষমতায় আসবে, এটা নিশ্চিত। এটা আজ হোক কাল হোক, একদিন না একদিন হবে, বাংলাদেশে হবে। সেটা বুঝতে পারতেছে এটা, এবং সেটা বোঝার কারণেই এখন শুধু জামাত শিবির, জামাত শিবির, জামাত শিবির, মানে এটা মানে ওদের বয়ে এটাই আর কি। এখন এই ধরে ধরে নিচ্ছে, ওখানে পঙ্গু করে দিচ্ছে রিমান্ডের নামে। কিন্তু এগুলো কতদিন করবা? কোনো সমস্যা নাই। এত বড় বড় নেতাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে এরপরেও তো কন্ট্রোল করতে পারো নাই। হ্যাঁ, একটা মিছিল করতেও দেও না, অফিসগুলো খুলতে দেও না, সারা বাংলাদেশ অফিসগুলো বন্ধ রয়েছে, এরপরে অত বয়ে কিসের? একবার সব কিছু মিছিল ওপেন করে দাও, অফিসগুলো খুলে দাও, এরপরে দেখবা কি হয়। কারণ জনগণ জামাত শিবিরের সাথে আছে। বাংলাদেশের 100% না হইলেও 95% জনগণ জামাত শিবিরের সাথে আছে। আর 5% যারা আওয়ামী লীগ রয়েছে, এরাও ভিতরে ভিতরে এরা 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 মনে করে যে জামাত শিবির দেশের জন্য মঙ্গল যদি করে তাহলে কিছু করবে। আপনাদের দিন শেষ হয়ে গেছে। এখন ক্ষমতাতে কীভাবে সম্মানের সহিত নামবেন, না উষ্টাইয়ে নামাইতে হবে, ধাক্কায় নামাইতে হবে, সেটা এখন আপনারা চিন্তা করেন।